পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আগামীকাল থেকে শুরু হবে অভিযান। তাই আজকের মধ্যে কোনো ব্যক্তির কাছে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ থাকলে তা জমা দিতে হবে। কোটা সংস্কার আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ৫ আগস্ট সরকার পতনের আগে ও পরে বিভিন্ন থানা ফাঁড়ি সহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট করা হয়। এসব অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে বুধবার থেকে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে শুরু হবে যৌথ অভিযান। এ বিষয়ে আমাদেরকে জানাবেন চট্টগ্রামের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছিল, সেগুলোর মধ্যে কতগুলো উদ্ধার হয়েছে এখন পর্যন্ত? 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সরকার পতনের যে আন্দোলন, সরকার পতন হওয়ার পর চট্টগ্রামের 16টি চট্টগ্রাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 16টি থানার মধ্যে 7টি অক্ষত থাকলেও বাদ বাকি সবগুলোই আসলে ভাঙচুর এবং পুড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং চট্টগ্রামের কোতোয়ালি, পাহাড়তলী, ডাবল মুরিং, হালিশহর সহ বিশেষ করে 6টি থানা একেবারেই ভস্মীভূত হয়ে যায়। আমি এখন যে থানায় আছি এটি হচ্ছে কোতোয়ালি থানা। এই থানাটিও পুরোটাই ভস্মীভূত হয়ে যায়। এখনো পর্যন্ত এই থানায় যে অগ্নিকাণ্ডের চিহ্ন সেটি কিন্তু লেগে আছে। সব মিলিয়ে এই থানাগুলো থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 815টি অস্ত্র খোয়া গেছে। তো তার মধ্যে এখন পর্যন্ত 598টি অস্ত্র উদ্ধার হয়েছে। একটু বলে রাখি, এই থানাগুলোতে থানার অস্ত্রাগারে যেমন অস্ত্রগুলো থাকে, পাশাপাশি অনেকে ব্যক্তিগত লাইসেন্সকৃত যে অস্ত্র, সেই অস্ত্রগুলো কিন্তু এই থানায় রাখা হয়, বা বিভিন্ন সময় সরকারের নোটিশ দেওয়ার কারণে এই অস্ত্রগুলোতে ব্যক্তিগত অস্ত্রগুলো রাখা হয়। সেই অস্ত্রগুলো কিন্তু খোয়া গেছে। তো এরই মধ্যে গতকাল পর্যন্ত অনেকেই অস্ত্র জমা দিয়েছেন, কিংবা যারা নিয়ে গিয়েছিলেন তাদের কাছ থেকে পুলিশ এবং র্যাব তারা সেগুলো উদ্ধার করেছে। তো আজকেও একটি বৈঠক আছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের, সেখানে বিভিন্ন থানাগুলো থেকে কি পরিমাণ সর্বশেষ অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলোর হিসাব আজকে দেয়া হবে। তবে এখানে একটি সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে এক থানার অস্ত্র সেটি আরেক থানায় অস্ত্র জমা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এনে এক এক থানার যে বরাদ্দকৃত কিংবা থাকা অস্ত্র অন্য জায়গায় জমা দেওয়া হয়েছে, ফলে এই হিসেবগুলো এখনো পর্যন্ত করে ওঠা হয়নি। প্রণবেশ, আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম আমরা লুট হওয়া অস্ত্রের খবর চট্টগ্রামের।